ইরানে মাসব্যাপী যুক্তরাষ্ট্র ইসরায়েল যৌথ হামলা নতুন মোড় নিতে যাচ্ছে। মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন জানায়, শনিবার ৩,৫০০-এর বেশি নৌ ও মেরিন সেনা নিয়ে যুদ্ধ জাহাজ ইউএসএস ত্রিপলি মধ্যপ্রাচ্যে পৌঁছেছে। এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড সেন্টকম। জলে ও স্থলযুদ্ধে পারদর্শী একটি গ্রুপের নেতৃত্ব দেবে এ যুদ্ধজাহাজ। এর আগে দেশটির প্রভাবশালী সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্টও এক প্রতিবেদনে জানায়, ইরানে কয়েক সপ্তাহের স্থল অভিযান পরিচালনার জোর প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন। এদিকে আজও ইরানের রাজধানী তেহরানে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। দুটি বিশ্ববিদ্যালয়ে হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন ইসরায়েলি বিশ্ববিদ্যালয়ে হামলার হুঁশিয়ারি দিয়েছে ইসলামিক বিপ্লবী গার্ড। برای چندمین بار دانشگاه‌های ایران را هدف بمباران خود قرار دادند. Presenting Walton Crystal Series. Switch to premium. Switch to Crystal. ইসরায়েলের দ্বিতীয় দফায় হামলা চালানোর খবর জানিয়েছেন ইরানের মিত্র ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। العملية العسكرية الثانية في معركة الجهاد المقدس وذلك بدفعة من الصواريخ المجنحة। পাকিস্তানের পতাকাবাহী আরও ২০টি জাহাজকে হরমুজ প্রণালী পার হওয়ার অনুমতি দিয়েছে ইরান। এদিকে শনিবার যুক্তরাষ্ট্রের সবকটি অঙ্গরাজ্যে ট্রাম্পের বিরুদ্ধে একযোগে বিক্ষোভ হয়েছে। নো কিংস নামের এই বিক্ষোভে অংশ নেন অন্তত ৮০ লাখ মানুষ। আমিনা লুসি, মাছরাঙা নিউজ ডেস্ক।